রেখেছি একটা সামনে পারবো এটা দেখে একটু বইরা দেবো পাঁচটা দিয়ে গেছে এরম মাছিল। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মেজো বোনের বাসায় এসে সেজো বোন কিচেনে কত দূর রান্না করলো সেটাই দেখার জন্য আমি আবার একটু কিচেনে গেছিলাম। আমার সেজো বোন তো আমার হাতে এটা ধরায় দিছে। এটা হচ্ছে কলিজা তিল্লি ভুনা। ওইটাকে আগে কুক করা হয়েছে, যদিও এটা রান্না করা ছিল জাস্ট একটু গরম করছে আর কি। আর এইদিকে মোরগ পোলাও রান্না করারও সব রেডি, জাস্ট এখন রাইসটা দিয়ে রান্না করবে আর কি, তাই টাইম বেশি লাগবে না। যেহেতু আমরা আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে, আবার শীতকালের দিনও ছোট হয়, যার কারণে এগুলো রেডি করতে করতে একটু লেট হয়ে গেছে। যদিও এগুলো কুক করতে তেমন টাইম লাগেনি। সেজো বোন মোরগ পোলাও দমে বসায় ঘরে চলে গেছে। আমি আবার কিছুক্ষণ পরে আসছি এটা দেখার জন্য। এসে দেখি এক চুলার মধ্যে মোরগ পোলাও আর আরেক চুলার মধ্যে দুধ জাল দিচ্ছে। আমার মেজো বোন আমরা আসবো শুনে অনেকগুলো দুধ নিয়ে রাখছে। ফাইনালি আমাদের মোরগ পোলাও কুক করার ডান। এখন আমি আমার সেজো বোন আমরা দুইজনে মিলে এই হাঁড়িটা নিয়ে আসছি, যেহেতু এটা অনেক বড় একটা হাঁড়ি ছিল আর একজনের পক্ষে আনা পসিবল না, যার কারণে দুইজনে দুই দিক দিয়ে ধরে এটাকে ঘরে নিয়ে আসছি। আর এইদিকে ডাইনিং টেবিলে এসে সবগুলো জালি খুলে খুলে দেখছি কি কি রান্না করা হয়েছে। ফার্স্টের বোলটা হয়েছে তিল্লি কলিজা ভুনা, আর এটা হচ্ছে শিম আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোলের তরকারি। এটা হচ্ছে বিলের পাঁচমিশালি মাছ। আর এটা হচ্ছে মোরগ পোলাও রান্না করার জন্য যে মোরগগুলা কুক করা হয়েছে ওইগুলারই পা গিলা কলিজা এগুলা আর কি ভুনা করা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে শসা, আর এটা হচ্ছে মুরগির মাংস ভুনা। যেহেতু আমার বোনের ছেলে তিল্লি কলিজা এটা খেতে পারবে না, যার কারণে আর কি মুরগির মাংসরে ভুনা করে দেওয়া হয়েছে। এদিকে আমার বড় বোনের বড় মেয়ে তো এত খাবার দেখে ও বলছে যে আজকে সব খেয়ে ফেলবো, কারণ এত খাবার আয়োজন করা হয়েছে, সব খাবার আমরা রাতে শেষ করতে পারবো কিনা তাই আর কি ও দুষ্টুমি করে বলছিল যে আজকে সব খাবার খেয়ে ফেলবো। যদি কেউ ভাত খায় এই কারণে আর কি এত তরকারি কুক করা হয়েছে। যেহেতু মোরগ পোলাওটা অনেক মজা হয়েছে তাই এক দুইজন বাদ আর কেউই ভাত নেয়নি, সবাই মোরগ পোলাও খাইছে। যেহেতু খাবার খেতে খেতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছে, কারণ আমরা আসছি লেট করে, আবার একটু রান্নাবাড়ি করতে হয়েছে, তার মধ্যে আবার শীতকালের দিন ছোট, তাই আর কি খেতে খেতে আমাদের সন্ধ্যে হয়ে গেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে দেন চলে গেছি ছাদে। যদিও আমরা ছাদে বেশিক্ষণ থাকিনি, যেহেতু শীতকাল আর চারিপাশে খোলামেলা, যার কারণে ঠান্ডাও বেশি লাগছিল, তাই আর কি কিছুক্ষণ সময় থেকে আমরা নিচে চলে আসছি। নিচে আসার পরে তো আমার নিচে আবার দুধ গরম করে আমাদের সবাইকে গ্লাস ভরে ভরে দুধ দিচ্ছে। ঢাকার গায়ের দুধের চেয়ে গ্রামের গায়ের দুধগুলো অনেক ঘন। অবশ্য আমার মেজো বোন এই গায়ের দুধগুলো আরো জাল দিয়ে ঘন করছে, যার কারণে এগুলো খেতে বেশি মজা লাগছিল। যেহেতু আমরা জার্নি করে গেছি তাই লেট নাইট না করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি। পরের দিন সকালবেলা আমার মেজো বোন ছোট বোন ওরা তো ডাকছিল যে এখনো ঘুম থেকে উঠতেছি না কেন। যাই হোক, ওদের সাথে আবার একটু ছাদে উঠলাম। যদিও সবাই ঘুম থেকে উঠিনি, আমরা যে কয়জনে উঠছি তারাই ছাদে উঠলাম, কারণ সকালে ফ্রেশ এয়ারটা আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট সবার কাছেই ভালো লাগে। চারিপাশ কুয়াশায় ঢেকে আছে আর রাস্তাঘাটে তেমন কোনো মানুষ দেখা যায় না বললেই চলে। মনে হয় যেন শীতের কারণে বাইরে কেউ বের হচ্ছে না, কিন্তু এখনো অনেকে ঘুম থেকে উঠেনি। ছাদে উঠে আমরা তো চারিপাশের প্রকৃতি এনজয় করছিলাম, আর এইদিকে আমার ছোট বোন তো ছাদে উঠে এক্সারসাইজ শুরু করে দিছে। আমরা বেশ কিছুক্ষণ টাইম ছাদে থেকে নিচে চলে আসছি। আর এইদিকে আমার বোন কি কি গাছ লাগাইছে ওইগুলো আবার আমি একটু ভিডিও করছিলাম। মানে আমার বোনে অনেক ধরনের গাছ লাগাইছে, আম গাছ, লিচু গাছ, রয়্যাল গাছ, জলপাই গাছ, শসা গাছ, তেজপাতা গাছ, এলাচ গাছ, মানে অনেক ভ্যারাইটিস গাছ লাগাইছে। যেমন ফলের গাছ লাগাইছে তেমন সবজি গাছও লাগাইছে। যদি গাছগুলো বেঁচে দেয় তাহলে ইন ফিউচারে এই গাছগুলো থেকে অনেক ফল পাবে। অবশ্য এখনই কিছু কিছু গাছে ফল দেওয়া শুরু করে দিচ্ছে। মানে যে সবজি গাছগুলো আছে না, এগুলো তো সিজনাল গাছ, তাই এগুলোতে এখনই ফল দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা তো বেশ কিছুক্ষণ টাইম সকালের ওয়েদারটা এনজয় করে এখন নাস্তা খাবো। যেহেতু আগের দিন রাতে অনেক মোরগ পোলাও রান্না করা হয়েছে, তাই সকালে আজকে আর নাস্তা করা হবে না। বলছি যে এগুলোই সবাই খাবো। তার মধ্যে যারা ভাত খাবে আগের দিনে তরকারি আছে ওইগুলো দিয়ে ভাত খাওয়া হবে। যেহেতু আগের দিন রাতে কেউ ভাত খায়নি তাই তরকারিও খাওয়া হয়নি। এগুলোই এখন আমি রান্নাঘরে গরম করতে আসছিলাম, আর দেখি আমার বোনের ছেলে মেয়েরা রান্নাঘর আগেই দখল করে ফেলছে। ফার্স্টে ওরা নাস্তা খাওয়ার জন্য ডিম সেদ্ধ করছে, এরপর আগের দিন রাত্রে আমরা দুধ খাওয়ার পরে যে দুধগুলো ছিল ওই দুধগুলো
জাল দিচ্ছে। ওরা তো খুবই এনজয় করে রান্না করছে আর আমার বোনেরা মিষ্টি রোদে উঠোনে বসে আড্ডা দিচ্ছে। আর আমি আবার উঠোনের লাউ গাছ থেকে কতগুলো লাউয়ের ডগা কেটে নিচ্ছি লাউ শাক ভাজি খাওয়ার জন্য। যেহেতু রান্না করা অনেক তরকারি রয়ে গেছে তাই আমার বোনকে বলছি আজকে কিচ্ছু রান্না করবা না, শুধু লাউ শাক ভাজি করবা আর বেশি করে টমেটো দিয়ে একটা পাতলা ডাল রান্না করবা। লাউ শাক পাততে যেহেতু দেখি অনেকগুলো ছোট ছোট লাউ ধরে আছে তাই খুবই দেখে শুনে লাউয়ের ডগাগুলো পারছিলাম যাতে ছোট ছোট লাউগুলো যে ডগাগুলোর মধ্যে ধরছে ওগুলো কাটা না পড়ে। আমি তো বেশ কতগুলো লাউ শাকের ডগা পারলাম, আরো পারা লাগবে, তবে আমি আর পারবো না কারণ আমার নিচেরাও বলছে ওরাও নাকি পারবে। তাই আমি কয়েকটা ডগা আর বড় বড় পাতা কতগুলো পেরে নিলাম, এখন এগুলোকে কাটতে বসবো। আমার মেজ বোন কোনো সারটা দেয়নি, তাতে এই গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তার মধ্যে আবার পাতাগুলো ছিল কচি। পাতাগুলো এতটাই বড় হয়েছে যে আমার বড় বোনের বড় মেয়ে দেখে ও তো বলছিল যে এই পাতা খাওয়া যাবে নাকি। যাই হোক, আমি তো বেশ কতগুলো পাতা পেরে নিচ্ছি, আর পারবো না, এখন আমি কাটতে বসবো। গাছ থেকে পেরে টাটকা শাক রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর আমার বোনের মেয়েকেও ডাকছিলাম যে তুমি এসো, কতগুলো ডগা পারো। যাই হোক, নিচকে ডেকে তো আমিও শাক বাছতে বসে গেলাম। আমি শাক কাটছিলাম আর গ্রামের পাশের বাড়ি এক মহিলা এসে বলছিল যে এই গাছে তো আর বেশি পাতা নেই, আমাদের বাড়িতে অনেক বড় গাছ, ওইখান থেকে এনে দিই। মেজো বোন আবার বললো না লাগবে না, এখানে যা আছে এগুলো দিয়ে হবে। যদিও গাছটা অল্প পরিসর জায়গায় বাট অনেকগুলো হয়েছে। আর এইদিকে আমার বড় বোনের বড় মেয়ে একটা ডগা পেরে তো মহা খুশি। অ্যাকচুয়ালি নিজেদের হাতে লাগানো গাছগুলো থেকে শাক কাটা পেরে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। তার মধ্যে আবার আমার বোনের ছেলে মেয়ের আগে কখনো গাছ থেকে এভাবে করে শাক ডগা পারেনি, যার কারণে তাদের কাছে আরো ভালো লাগছে। এই যে আমি বেশ কতগুলো শাক কাটছি, আবার এখানে অনেকগুলো আছে। যেহেতু শাক কাটতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে তাই একটু উঠে কিচেনে গেলাম, দেখি চা রান্না করা যায় কিনা। বাট গিয়ে দেখে আমার সেজো বোন দুধ জাল দিচ্ছে। গতকাল রাতে খাওয়ার পর যে দুধগুলো ছিল ওইগুলো আমার বোনের ছেলে মেয়েরা জাল দিয়ে রাখছে, আর এখন আজকে যে দুধগুলো আসছে ওই দুধগুলো আমার সেজো বোন জাল দিচ্ছে। যেহেতু আজকে দুধ পুলি বানানো হবে, আবার আমরা খাবো, তাই 7 লিটার দুধ নেওয়া হয়েছে। আর এইদিকে আমার বোনের ছেলে মেয়েরা তো দেখছে যে বাড়িতে কি কি গাছ আছে আর কি কি গাছে কি কি ফল ফুল আছে সেগুলো তো পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেমন পেয়ারা গাছে 2টা পেয়ারা দেখছে, যদিও বেশি বড় হয়নি, ওইগুলাই আবার পেরে নিয়ে আসছে। এখন এগুলো সবাই মিলে খাবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো আমার মেজো দুলাভাইয়ের বাড়িতে এসে আমরা শীতের কি কি পিঠা খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।